একটা সময় আপনি ইউ ন্যাশনাল ছিলেন, এখন ব্রিটিশ ন্যাশনাল হয়ে গিয়েছেন। সুতরাং আপনি অ্যাজ এ ব্রিটিশ ন্যাশনাল প্রিভিয়াস ইউ ন্যাশনালের জন্য রাইট আছে, আপনি ওই রাইটে অ্যাপ্লাই করবেন। They are not simply bothered about it. কোনো কিছু মিসিং থাকলেও লিখবে না। আপনার ব্রাদার ইন ল করতে পারবেন না, কারণ কি তার সাথে ইমিগ্রেশন স্ট্যাটাস অনুযায়ী আপনার শ্বশুর শাশুড়ি কোনো সম্পর্ক নেই। তোমার কেস আছে, আইন আছে, সবকিছু আছে। আচ্ছা, আমি 2020-তে আমার শ্বশুর শাশুড়ি ইউরোপিয়ান ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার হিসেবে নিয়ে এসেছি। আমি ব্রিটিশ সিটিজেনও। তো এখন আফটার 5 ইয়ার্স আমি ওনাদের জন্য সেটেল অ্যাপ্লিকেশন করার জন্য যখন অ্যাপ্লিকেশন করছি, তখন আমার ইউ স্পন্সর ডকুমেন্টস তারা চাইতেছে। তো আমার ইউরোপিয়ান সিটিজেনশিপ 2 বছর আগে লস্ট নিয়ে নিছে তারা। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, ওনাদের কিভাবে অ্যাপ্লাই করতে পারি, একটা সেটা। আরেকটা হলো ওনারা আমার শ্বশুর শাশুড়ি আরেক মেয়ের জামাই, উনি ইউরোপিয়ান সিটিজেন এন্ড ব্রিটিশ সিটিজেন, ইংল্যান্ডে আছে, উনি কি করতে পারবে কিনা নিয়ে আসছিলাম আমি। এখন যেহেতু আমার দর্শক বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনার বিষয়টা হচ্ছে আপনি প্রিন্সিপাল হিসেবে আপনার শ্বশুর শাশুড়িকে এনেছেন, তারা আপনার ডিপেন্ডেন্ট, সুতরাং আপনার ডিপেন্ডেন্ট হিসেবে তারা পেতে হবে। এখানে দুটো রুট আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ এ ইউ ন্যাশনাল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ এ ব্রিটিশ ন্যাশনাল হু ওয়াজ ইউ ন্যাশনাল। তার মানে কি একটা সময় আপনি ইউ ন্যাশনাল ছিলেন, এখন ব্রিটিশ ন্যাশনাল হয়ে গিয়েছেন। সুতরাং আপনি অ্যাজ এ ব্রিটিশ ন্যাশনাল প্রিভিয়াস ইউ ন্যাশনালের জন্য রাইট আছে, আপনি ওই রাইটে অ্যাপ্লাই করবেন। আপনার ব্রাদার ইন ল করতে পারবেন না, কারণ কি তার সাথে ইমিগ্রেশন স্ট্যাটাস অনুযায়ী আপনার শ্বশুর শাশুড়ি কোনো সম্পর্ক নেই, তারা ইমিগ্রেশন ডিপেন্ডেন্ট হিসেবে আসেননি। সুতরাং আপনি ব্রিটিশ নাগরিক, একটা সময় ইউ নাগরিক ছিলেন, এটা দেখিয়ে আপনার জন্য আবেদন করেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কি করতে হবে, আপনার ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি দেখাতে হবে, অ্যাকোমোডেশন ডিপেন্ডেন্সি দেখাতে হবে। আপনার শ্বশুর শাশুড়ি কি আপনার বাসায় থাকেন? না, আমার বাসায় থাকেন না, ওনারা তো বেনিফিট পায়, ডিসেবল অ্যালাউন্স পায়। এটাই একটা অসুবিধা, তখন কিন্তু আপনার অ্যাকোমোডেশন ওয়াইজ না, তারা কিন্তু ডিপেন্ডেন্ট অন বেনিফিট, আপনার থেকে অর্থনৈতিক সাহায্য পাচ্ছে না উনি। এই ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সির একটা অসুবিধা আছে। তাজবে আপনাকে ব্যাখ্যা করবে কেন আপনার অ্যাকোমোডেশন এন্ড ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি এসেনশিয়াল এই আবেদনের জন্য। ধন্যবাদ তাজ ভাই, প্লিজ। আপনি কবে ইনডেফিনিট লিভের অ্যাপ্লিকেশন করবেন? এখন 5 ইয়ার্স হয়ে গেছে ওনারা, আমি এখন করছি, কারণ এই বছর আগস্টে আমার শাশুড়ির ভিসা প্রি সেটেলড। আপনি as নাশিদ ভাই said, আপনি খুব কেয়ারফুলি সবকিছু এক্সপ্লেইন করবেন কেন ওনারা অন্য ভাষায় মুভ হয়েছে। অনেক কারণ থাকতে পারে, ফ্যামিলিগত রিজন থাকতে পারে, এবং ওনারা কেন বেনিফিটস ক্লেম করতেছেন এবং আপনি কেন ওনাদের ফাইন্যান্সিয়াল মেনটেন্যান্সটা করতে পারতেছেন না। ইট নিডস টু বি এক্সপ্লেন ভাইয়া, এবং এটা আই থিঙ্ক ইউ শুড সিক অ্যাডভাইস ফ্রম এ কোয়ালিফাইড অ্যাডভাইজার যারা এইসব ব্যাপারে কাজ করে। আপনি নিজে হ্যান্ডেলিং করার যায় না, এটা রিফিউজ করে দিতে পারে, এবং ইভেন আপনি এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট নিলেও there is a possibility they may refuse it and it go for the appeal hearing। এবং আপনি আজকের কল থেকে কিছু জিনিস দেখছেন যে they are not simply bothered about it, কোনো কিছু মিসিং থাকলেও লিখবে না। So you have to do a proper application with all supporting documents, proper explanation। সুন্দরভাবে লাস্ট কথাটাই বলি, এই যে কোর্ট অফ আপিলের যে ডিসিশনটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, লাস্টে জাজেরা কি বললেন, তিনজন লর্ডস বললেন ওকে তোমার কেস আছে, আইন আছে, সবকিছু আছে। তো ব্যারিস্টার সাহেবকে বললেন যে তুমি তোমার সব এভিডেন্স গ্যাদার করে নতুন ভাবে আবার হোম অফিসে অ্যাপ্লিকেশন করো, দে মে টেক এ ডিফারেন্ট ভিউ, কিন্তু যে ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করছো হোম অফিসের কাছে, লোয়ার জাজের কাছে যে এভিডেন্স ছিল ওইটার উপর ভিত্তি করে আমরা মনে করি the judge made a right decision, there was no material error of law। তোমার কাছে যদি নতুন কিছু থাকে তুমি নতুন ভাবে অ্যাপ্লিকেশন করো। So the reason আমি sharing with you as my last explanation today যে
আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে সবকিছু অ্যাড্রেস না করে অ্যাপ্লিকেশন করেন ভাই, এটা রিফিউজ হয়ে যাবে। অনেক কষ্ট করে শ্বশুর শাশুড়িকে আনছেন, বয়স্ক মানুষ, ওনাদেরকে রাখতে চান, এবং শ্বশুর শাশুড়ির ভিসা না হইলে তো ভাই খবর আছে, বাসায় সংসার কিভাবে করবে? হ্যাঁ, বুঝতে পারতেছেন তো? তো ওইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, ওইটা সুন্দরভাবে করেন, একজন প্রফেশনাল মানুষের সহযোগিতা নিয়ে প্রপারলি করেন, ইনশাল্লাহ হয়তো ওইটা সাকসেসফুল হয়ে যাবে আর কি। থ্যাংক ইউ।